তাই ট্রমা বন্ডিং হচ্ছে একটা ডিপ আনহেলদি অ্যাটাচমেন্ট, যেটা ফর্ম হচ্ছে অ্যাবিউজ ভিকটিমের মধ্যে উইথ অ্যান অ্যাবিউজার। এটা ফলোড বাই হচ্ছে পেন, পানিশমেন্ট অ্যান্ড দেন অ্যাফেকশন অ্যান্ড লাভ। এবং এই সাইকেলটা ক্রিয়েট করে কনফিউশন, ডিপেন্ডেন্সি, ডিফিকাল্ট টু লিভিং দ্য রিলেশনশিপ। কে বলবো কেন এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা কষ্টকর হয়ে যায়, কেন যে অ্যাবিউজড হচ্ছে তার শি অর হিজ ফিলিং ইজ হার্ড টু লিভ দ্য রিলেশনশিপ। নিড ফর ডিপেন্ডেন্সি, যে অ্যাবিউজড হচ্ছে তার মনে হয় যে অ্যাবিউজার তাকে নিজের সার্ভাইভালের জন্য, তার ইমোশনের জন্য, তার সমস্ত কিছুর জন্য সে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। অ্যান্ড কনফিউশন, যে ভালো মুহূর্তগুলো আসে সেখানে তাদের মনে হয় যে ভালো তো হচ্ছে সম্পর্কে কিছু, এবং একটা কনফিউশন ক্রিয়েট করে রাখে যেখান থেকে সম্পর্কটা থেকে তারা বেরোতে পারে না। অ্যাবিউজটাকে অনেক সময় নর্মালাইজ করে দেওয়ারও ব্যাপার থাকে, যেহেতু অনেক দিন ধরে সে ওই অপর মানুষটি অ্যাবিউজের মধ্যে আছে, সে মনে করে যে দিস ইজ দ্য নর্মাল পার্ট। অনেক সময় এরকমও হয় সাবকনশিয়াস উন্ড থাকে, যে মানুষটি অ্যাবিউজড হচ্ছে হয়তো তার পাস্ট কিছু রিলেশনশিপও খুব ট্রমাটিক ছিল, তাই আর সে সেই কষ্টগুলোর মধ্যে যেতেই চায় না, এবং এখনো তার এই যে ট্রমাটিক রিলেশনশিপটার মধ্যেই সে যেন থাকতে শুরু করেছে, এবং ওই যে একটা সাবকনশিয়াস উন্ড রয়ে গেছে সেটার ভেতর দিয়ে সে চলছে। কারণ এই কষ্টটাই তার কাছে নর্মাল, এই কষ্টের মধ্যে থেকেই সে ছোট থেকে বড় হয়েছে। তো একটা ট্রমাটিক পেইনফুল যে এনভায়রনমেন্ট, যেখানে সারাক্ষণ একটা ওঠানামার মধ্যে দিয়ে সে যাচ্ছে, but that absolutely feeling normal to the person because he or she is see in the past going through the same phase of traumatic events.